আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নর ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। আমার কয়েকজন ভাই ও বোন আমাকে কমেন্ট করেছেন এবং আমাকে মেসেজ করেছেন। তাদের উদ্দেশ্য নিয়ে আজকের জরুরি কিছু স্বপ্নর ব্যাখ্যা। এই স্বপ্নগুলো দেখলে আপনার কি হবে বিস্তারিত ভিডিওতে বলা হয়েছে। আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকটা দিনী ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন। আজকে আমি যে সম্পর্কে আপনাদের সামনে আমি হাজির করব, এই সব আজকে 5টা স্বপ্ন নিয়ে হাজির হলাম। এই 5টি স্বপ্ন যদি কেউ দেখেন অবশ্যই একটা জিনিস খেয়াল করে রাখবেন, আপনার জন্য সুফল বয়ে নিয়ে আসছে। যেমন আমার এক বোন কমেন্ট করেছেন, সে স্বপ্ন দেখেছে যে আমি সকালবেলায় স্বপ্ন দেখেছেন যে সে তার শাশুড়ি মারা গেছে, কিন্তু সে আবার পুনরায় জীবিত হয়ে তার সঙ্গে এসে তার সাথে একই সঙ্গে ঘুমাতেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো, যদি কোনো ব্যক্তি হোক সে মহিলা পুরুষ যেই হন না কেন একই স্বপ্ন হতে পারে, কিন্তু ব্যাখ্যা কিন্তু এক হবে না। আপনার এই ভিডিওটি যদি আমার এই বোন দেখে থাকেন তাহলে ভিডিওতে হাওয়া নামের যে বোনটি আমাকে কমেন্ট করেছেন এই স্বপ্নটি আপনাকে উদ্দেশ্য করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ব্যাখ্যাটি হলো, যদি কোনো মানুষ স্বপ্ন দেখে মৃত ব্যক্তি তার কাছে এসে ঘুমাচ্ছে পুনরায় জীবিত হয়ে, এই স্বপ্ন তদ্বিরে হলো, যে ব্যক্তি দেখতেছে ওই ব্যক্তি যদি নামাজি হয় এবং ঈমানদার হয় তাহলে এটি তার জন্য সুন্দর একটি স্বপ্নর ব্যাখ্যা। আর যদি সেই লোক নামাজি না হয় এবং বেঈমান হয় তার জন্য আর একটা সংকেত। সর্বপ্রথম আমরা ঈমানদার ব্যক্তির জন্য অর্থাৎ ভালো লোকের জন্য এই স্বপ্নটা ব্যাখ্যাটা করি। যদি কোনো ভালো লোক স্বপ্ন দেখে যে কোনো মৃত লোক তার সঙ্গে এসে ঘুমাচ্ছে, তাহলে এই স্বপ্নর ব্যাখ্যা হবে, তার যে কষ্টের মধ্যে আছে, সে যে কষ্টের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে তার কষ্টকে দূর করে দিবেন এবং তার যে ঋণগুলো আছে আল্লাহ তাআলা তার ঋণকে মুক্ত করে দিবেন। আর যদি কোনো বেঈমান লোক এই স্বপ্নটা দেখে তার তদবির হলো, ওই লোকটা অচিরেই মারা যাবে এবং সে বড় ধরনের অসুখ হয়ে বড় ধরনের অসুস্থতা হয়ে সেদিন ভুগবে। কিছুদিন ভোগার পরে সে দুনিয়া থেকে বিদায় নেবে। এই হলো আমার বোনের স্বপ্নের ব্যাখ্যা। এবার আসুন বাকি 4টে স্বপ্ন। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নেওয়ার স্বপ্ন দেখে
ওই ব্যক্তি যদি গরিব হয় তাহলে সে ধনী হয়ে যাবে, আর যদি ধনী হয় সে গরিব হয়ে যাবে। 3 নম্বর স্বপ্নটি হলো, যদি কোনো ব্যক্তি কোনো মৌমাছি দেখে যে মৌমাছি উড়ে উড়ে তার কাছে আসতেছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে অচিরেই হালাল সম্পদ দ্বারা ধনী হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি 4 নম্বর স্বপ্নটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে দুধ পান করতেছে, তাহলে তার রুজি রোজগার বৃদ্ধি পাবে এবং শরীর সুস্থতা ও সবল হবে। 5 নম্বর স্বপ্নটি হলো, যদি কেউ স্বপ্ন দেখে তার মা অথবা বাপ দুজনের একজনও দুনিয়াতে নেই, সেই ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে তার মা অথবা তার বাপ তাকে এসে আদর করছে বা তাকে কিছু দিচ্ছে, তাহলে এই স্বপ্নের তদবির হলো, ওই ব্যক্তি যে ব্যক্তি স্বপ্নটি দেখতেছে ওই ব্যক্তি নিশ্চয়ই সে গরিব আছে, অভাবী আছে, ঋণগ্রস্ত আছে, যার কারণে এই স্বপ্নটি আপনি দেখেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারোর সঙ্গে এই স্বপ্ন ব্যাখ্যাটি মিলে যায়। আপনি নিশ্চিত থাকুন মাত্র কয়েক দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আপনার টেনশন, ঋণ থাকলে, অভাব থাকলে যে কোনো মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। এই 5টি স্বপ্ন যদি কেউ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিন লিখবেন, এবং এই 5টি স্বপ্নের উত্তরই আমি দিয়ে দিলাম। এবং আপনাদের যদি কারোর স্বপ্নের ব্যাখ্যা লাগে বা আপনাদের কোনো পরামর্শ লাগে, অবশ্যই আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, ইমোতে মেসেজ করে আমার কাছ থেকে জেনে নেবেন। কারণ ইউটিউবের গাইডলাইনে আমি কমেন্টের উত্তর দিতে গেলে ইউটিউবের যে পলিসি ইস্যুগুলো ওগুলো ধাক্কা লাগে, যার কারণে আমি ওখানে দিতে পারি না। তাই আজকের মতন এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ছোট্ট এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।